জি, আমার মামা গিয়েছিল রোজা 2টা হলো, মানে 2টা রোজার থেকে আর এই পর্যন্ত যে কদিন হয় আর কি। আর ওনার সাথে লাস্ট কথা হয়েছে আমার পরশু দিন, তার আগের দিনকে রাত্রে, মানে 2 দিন আগে। উনি বললো যে ভালো আছে, তো ভালো আছে দেখলে তো বোঝা যায় মানুষ কীরকম থাকে কি না থাকে। তাই ওনার একটা মনে ভয় ছিল, আগেও ওখানে একটা আঘাত হয়েছে, মিসাইল ওখানে একটা হয়েছে, তবে তার নেটটা সব নষ্ট হয়ে গেছিলো, তার জন্য কিছু কথা কাজ বন্ধ ছিল। তো চালু হলি কথা হয়েছে, হলি বললো যে বাবা এখানে আমরা ঠিক আছি, আর এখানে কোনো কিছু হলে মালিক আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যায়, ব্যবস্থা করে রেখেছে। কালকেও সেম কাহিনী হয়েছে ওখানে। এখানকার টাইম 4টার সময়, ওদিকে তখন কয়টা বাজে সেটা তো আমি বলতে পারবো না। 4টার সময় ওরকমই হয়েছে, যখন এরকম সংবাদ পাইছে মাহাজন ওনাদেরকে নিয়ে যাচ্ছিল 10 জনের গাড়িতে করে, এবং সেই 10 জন সহ গাড়িতে ছিল, সেই গাড়িতেই আহত এই হামলা হয়েছে আর কি। সেই গাড়ির থেকে 10 জনের ভিতরে 3 জনের লাশ ছিল, তাতে আমার মামা ছিল মোহাম্মদ শফিকুল ইসলাম ভালুকাচাঁদপুর, আর একটা ছেলে ছিল নাইদ ইসলাম, ওনার বাড়ি কাদাকাটি, আর একটা ছিল সিরিয়ানা কোথায় বাড়ি তার। 3 জন, এবং তাদের মরদেহ মর্গে রাখা আছে হাসপাতালে। এখন আমাদের আর কিছু বলার নেই, নেই বলতেও আছে, তবে আমাদের সবচেয়ে সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের আকুল আবেদন এবং দাবি, জোর দাবি যে আমরা লাশটা যেন খুব তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব, তার পক্ষে যত দ্রুত সম্ভব সে যেন আমাদের হাতে তার লাশটা পৌঁছে দেয়। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আমাদের সাথে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে, ও সায়েন্সের একজন ব্রাইট স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা করে, গ্রেড মার্ক খুব ভালো। এখন ওর আব্বু গিয়েছিল 2 মাস আগে বিদেশে ওদের পরিবারের সচ্ছলতার জন্য, 2 বোনের পড়াশুনো করানোর জন্য। পরিবারের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ওর আব্বু গিয়েছে 2 মাসের ভিতরে। ওর আব্বু এখন একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বিধ্বস্ত হয়ে। এখন সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে ওদের জন্য একটু দেখেন, এবং তার আব্বুর লাশটা যেন সঠিকভাবে সরকারিভাবে ওদের কাছে চলে আসে খুব দ্রুত, সেটা যেন দেখে, এটাই আমাদের চাওয়া। আমাদের সাতক্ষীরা নিবাসী 2 জন রেমিটেন্স যোদ্ধা, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। তো এর মধ্যে একজন আমাদের সাতক্ষীরা সদর নিবাসী শফিকুল ইসলাম, তার বাসভবনে বর্তমানে আমরা অবস্থান করছি। খুবই হৃদয় বিদারক পরিবেশ এখানে। আমরা যেটা দেখতে পেলাম যে বলতে গেলে তিনিই ছিলেন তার পরিবারের একমাত্র সম্বল। তো সেক্ষেত্রে আমি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সর্বোচ্চ যতটা সাহায্য তাদেরকে করতে পারে তা করবে। তার পাশাপাশি মরহুমের লাশ বাংলাদেশে নিয়ে আসার একটি ব্যাপার রয়েছে। তো সেই বিষয়ে আমরা এখনই তাদের মাধ্যমে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার বরাবর আমরা আবেদন করাচ্ছি যথাযথ মাধ্যমের মধ্য দিয়ে, এবং এই ক্ষেত্রে যতটুকু সাহায্য লাগে আমরা সর্বোচ্চ তাদেরকে করে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। আর এর পাশাপাশি আমি ইনফর্ম হলাম যে তার একটি ঋণ রয়েছে, সেটা আইনের ভিতরে থেকে যতটুকু সাহায্য বা সহায়তা তাদের ক্ষেত্রে করা যায় ততটুকু আমরা করার চেষ্টা করি।